ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আরও বাড়তে পারে ডিএ। তো ফ্রেন্ডস, আজকে আপনারা সকলেই জানেন যে আগামীকাল কিন্তু বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেট পেশ করার পরে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের 1%ও কিন্তু ডিএ নিয়ে কিন্তু কোনো ঘোষণা করেনি বা বাজেটে কোনো রকম ডিএ প্রসঙ্গে কথা আসেনি। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের একটি সুযোগ আসতে চলেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই সুযোগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভাবতে পারে ডিএ নিয়ে। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে। এই ইস্যুতে কিন্তু দায়ের হয়েছে মামলাও। যদিও বাংলার সরকার তাদের অনুকূলে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করেনি, এই পরিস্থিতিতে নিজের কর্মচারীদের জন্য কিন্তু একের পর এক উপহার সাজিয়ে দিয়েছে মোদী সরকার। এই রিপোর্ট অনুযায়ী কিন্তু নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘতান 4% কিন্তু বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। আগে কিন্তু 42% মহার্ঘ ভাতা পেতেন তারা, বর্তমানে তা বেড়ে হয়েছে কিন্তু 46%। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু 2024 সালে জানুয়ারি মাসের মধ্যে মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। আসন্ন লোকসভা নির্বাচন মানে মনে করা হচ্ছে ভোটের আগেই কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের মন খুশি করতে বাজেট অধিবেশনে কিন্তু ডিএ নিয়ে মোদী সরকার বিরাট সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। এবং এখানে আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, ডিএ বৃদ্ধি পেলে এর সুবিধা পাবে 48 লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং 68 লক্ষ পেনশনভোগীরা। 48 লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী কিন্তু 68 লক্ষ পেনশনভোগীরাও। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আর রাজ্য সরকারি কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেই দিয়েছে গান্ধীজির একটি অনুষ্ঠানে, সেখান থেকে কিন্তু ঘোষণা করেছে যে সামনে বাজেট আছে, বাজেটটা সামনে আছে এবং বাজেটের দিনও কিন্তু ঘোষণা করেছে 8ই ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের বাজেট নিয়ে কিন্তু বড় আপডেট দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সরকারি কর্মচারীদের উদ্দেশ্যেও কিন্তু কড়া বার্তা দিয়েছে। তো ওই দিনে কিন্তু আপনাদেরকে এই চ্যানেল থেকে কিন্তু লাইভ প্রুফ দেখাবো, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা কোনোদিনই এগোতে পারবে না, কারণ কেন্দ্র সরকার পুরো মানে পরপর 4বার ডিএ বৃদ্ধি করছে, আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীর মাত্র একবার বৃদ্ধি করেই কিন্তু আটকে আছে এবং ধর্মঘট অনশন করার মানে আরও যাতে করা হয় সেরকম কাজগুলোই করছে। দেখা যাক বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে কিনা। তো চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।